আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আবারও কেন্দ্রীয় আলোচনায়। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা, একাধিক মামলা, নির্বাসন এবং রাজনৈতিক চাপের মধ্য দিয়ে তিনি বর্তমানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন, যা দলীয় রাজনীতি ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ৯০-এর দশকের শেষ দিকে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯১ সালে নির্বাচনে সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার কার্যকর রাজনৈতিক যাত্রা শুরু হয়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসেন এবং দ্রুতই গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্রে পরিণত হন। তবে ওই সময় হাওয়া ভবন কেন্দ্রিক ক্ষমতার রাজনীতি, দুর্নীতির অভিযোগ ও প্রশাসনিক প্রভাব বিস্তারের কারণে তার রাজনৈতিক ইমেজ ব্যাপকভাবে বিতর্কিত হয়। পরবর্তী সময়ে দীর্ঘ রাজনৈতিক সংকট, বিদেশে অবস্থান এবং ক্ষমতার বাইরে থাকা তারেক রহমান রাজনৈতিক কৌশলে পরিবর্তন এনেছেন বলে মনে করছেন অনেকেই। প্রায় ১৮ বছর পর দেশে ফিরে দেয়া তার বক্তব্যে সংযম, ধৈর্য এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের ওপর জোর লক্ষ্য করা গেছে। তিনি সবার আগে বাংলাদেশ ও উই হ্যাভ এ প্ল্যান স্লোগানের মাধ্যমে পরিকল্পনা ভিত্তিক রাজনীতির বার্তা দিচ্ছেন। বর্তমানে নির্বাচনী প্রচারণায় তিনি মাঠ পর্যায়ে সক্রিয়। বিভিন্ন বিভাগে জনসভা, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দৈনন্দিন সমস্যার কথা শোনার মাধ্যমে তিনি নিজেকে গণমুখী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি দলীয় সংগঠন পুনর্গঠন, তৃণমূলকে শক্তিশালী করা এবং শৃঙ্খলার প্রশ্নে কঠোর অবস্থান নেয়াকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। সাধারণ মানুষের অভিমতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কেউ কেউ মনে করছেন আগের ক্ষমতাকেন্দ্রিক ও বিতর্কিত তারেক রহমানের সঙ্গে বর্তমান তারেক রহমানের স্পষ্ট পার্থক্য রয়েছে। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা তাকে আরও পরিণত ও কৌশলী করেছে বলেও মত রয়েছে। তবে পুরনো অভিযোগ পুরোপুরি মুছে যায়নি এমন সংশয়ও রয়ে গেছে। বিশেষ করে খেটে খাওয়া মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দেব যেটির নাম ফ্যামিলি কার্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন। এখন তার বক্তব্যে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণের চেয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা বেশি গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে বর্তমান তারেক রহমানকে আর শুধু রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে দেখা হচ্ছে না, বরং তিনি নিজস্ব কৌশল ও সক্ষমতার মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি নিচ্ছেন। এই পরিবর্তন আদর্শগত নাকি পরিস্থিতিগত, তার চূড়ান্ত উত্তর দেবে সময় ও ক্ষমতায় গেলে তার রাজনৈতিক আচরণ। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।